ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনুষ্যর কোচিং ভবানীপুর। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের একাদশ শ্রেণীতে যারা 2024 সালে পরীক্ষায় বসবে তাদের জন্য যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা আছে, এই ভিডিওতে আমি তাদের কিছু প্রশ্ন সাজেস্ট করছি। অতি অবশ্যই এগুলোর মধ্যে পরীক্ষায় তোমরা পাবে। 3 দাগে বড় প্রশ্ন থেকে থাকবে, অর্থাৎ গদ্য থেকে। 1 নম্বর, কে নিরঞ্জন এলি? নিরঞ্জন কে? কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন? পরের প্রশ্ন, মনে হবে তেলনাপোতা বলে কোথায় কিছু সত্যি নেই, কার মনে হবে? এই মনে হওয়ার কারণ কি? পরের প্রশ্ন, সেই গরুর গাড়ির ছইয়ের ভিতরে 3 জন কোনো রকমে প্রবেশ করবেন, 3 জন কারা? গরুর গাড়িতে করে তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর অভিজ্ঞতার বিবরণ দাও। পরের প্রশ্ন, ওরে অবোধ, আমার ধরাও নেই ছাড়াও নেই, তোরা ছাড়লেই আমার ছাড়া। এখানে কে কাদের অবোধ বলেছেন? উক্তিটির তাৎপর্য আলোচনা করো। 4 দাগের প্রশ্ন, এখানেও একটি প্রশ্নের উত্তর দিতে হবে, 5 মার্কের একটি প্রশ্ন। জাহাজের পেছনে বড় বড় হাঙর ভেসে ভেসে বেড়াচ্ছে, লেখকের অনুসরণে হাঙর ভেসে বেড়ানোর দৃশ্য নিজের ভাষায় বর্ণনা করো। পরের প্রশ্ন, একথা ইউরোপীয়রা স্বীকার করতে চায় না, কোন কথা ইউরোপীয়রা স্বীকার করতে চায় না এবং কেন? পরের প্রশ্ন, সেদিন আমার খাওয়া দাওয়ার দফা মাটি হয়ে গেছিল, লেখকের খাওয়া দাওয়ার দফা কিভাবে মাটি হয়ে গেছিল? এই 3টি প্রশ্ন পড়লে আমি আশা করি একটি প্রশ্ন তোমরা পাবে। অথবা যদি গ্যালিলিও চ্যাপ্টার পড়তে চাও, সেখান থেকে যে প্রশ্নগুলো পড়বে তার মধ্যে একটি, নিজের দূরবীন নিয়ে গ্যালিলিও অনেক নতুন আবিষ্কার করলেন, দূরবীনের সাহায্যে গ্যালিলিও কি কি আবিষ্কার করলেন, সনাতনীরা তার বিরুদ্ধতা করেছিলেন কেন? গ্যালিলিও থেকে 2 নম্বর প্রশ্ন, ক্যাথলিক খ্রিস্টান যাজকদের সঙ্গে গ্যালিলিওর সংঘাতের বর্ণনা দাও। 3 নম্বর, বাড়ি হয়ে উঠল ফ্যাক্টরি কারুশালা, কার বাড়ি, কিভাবে এ ঘটনা ঘটল? এই 2টো চ্যাপ্টার থেকে তোমরা একটিমাত্র যে কোনো একটা চ্যাপ্টার পড়লেই একটি প্রশ্নের উত্তর পাবে। পরবর্তী দাগে কবিতা থেকে 2টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হয় 5 মার্কের। যে কোনো 2টি চ্যাপ্টার পড়লেই পাবে, আমি প্রশ্নগুলো দিচ্ছি। প্রথমত, নীলধ্বজের প্রতি জনা থেকে, মহারথী প্রথা কী হে? এই মহারথী, মহারথী প্রথা কি, কে কিভাবে এই প্রথার উল্লেখ করেছিল তার বর্ণনা দাও। পরের প্রশ্ন, জনা অর্জুনের কাপুরুষতার কি কি দৃষ্টান্ত তুলে ধরেছেন? 3 নম্বর প্রশ্ন, হায় পাগলিনী জনা, জনা কেন নিজেকে পাগলিনী বলেছেন আলোচনা করো। এই হলো নীলধ্বজের প্রতি জনা থেকে। এরপর তোমরা পড়বে বাড়ির কাছে আরশিনগর থেকে একটি প্রশ্ন, তবু লক্ষ যোজন ফাঁক রে, কাদের মধ্যে এই ফাঁক, একত্রে থেকেও এই দূরত্বের কারণ কি? পরবর্তী প্রশ্ন, বলবো কি সেই পড়শির কথা, পড়শি কে? এই উক্তির আলোকে পড়শির স্বরূপ আলোচনা করো। পরবর্তী নুন কবিতা থেকে, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, কারা কাদের কাছে এই দাবি করেছেন, এই দাবি কতটা যুক্তিসঙ্গত? পরের প্রশ্ন, আমরা তো অল্পে খুশি মানুষদের জীবন যন্ত্রণার যে ছবি নুন কবিতায় ফুটে উঠেছে তার পরিচয় দাও। এই 3টি কবিতা থেকে প্রশ্ন দিলাম, তোমাদের ইচ্ছে মতো যে কোনো 2টি চ্যাপ্টারের প্রশ্ন যেগুলো দিয়েছি পড়বে। পরবর্তী প্রশ্ন, শিক্ষার সার্কাস, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। সব শিক্ষা একটি সার্কাস, শিক্ষার সার্কাস কবিতা ভাষা অবলম্বনে শিক্ষার সার্কাসের সঙ্গে কিভাবে তুলনা করা হয়েছে? আরেকটি প্রশ্ন, শিক্ষার সার্কাস কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করো। এবার 7 দাগে নাটক থেকে তোমাদের 2টি প্রশ্নের উত্তর করতে হয়, 5 মার্কের জন্য থাকে। তার মধ্যে যে প্রশ্ন পড়বে, গুরু নাটকে মোট কয়টি সঙ্গীত রয়েছে, নাটকটিতে সঙ্গীতের ভূমিকা লেখো। 2 নম্বর প্রশ্ন, তার রাগটা কীরকম সেইটা দেখার জন্যই তো এ কাজ করেছি, বক্তাকে কার রাগের কথা বলা হয়েছে, তিনি রেগে গেলে কি হয়
তার রাগের ধরন দেখার জন্য বক্তা কি করেছিল? 3 নম্বর প্রশ্ন, তোমার জয় জয়কার হোক সুভদ্র, 345 বছরের আগল তুমি ঘুচিয়েছ। এই কথাটার মধ্য দিয়ে বক্তা কি বোঝাতে চেয়েছেন? 4 নম্বর প্রশ্ন, উনি গেলে তোমাদের অচলায়তনের পাথরগুলো শুদ্ধ নাচতে আরম্ভ করবে, পুঁথিগুলোর মধ্যে বাঁশি বাজবে। মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, আমি তার কান্না আমার বুকের মধ্যে করে এনেছি। বক্তাকে কোন প্রসঙ্গে কাকে উদ্দেশ্য করে বক্তা এরকম বলেছেন? এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? এবার 8-এর দাগে সাহিত্যের ইতিহাস, সেখান থেকে পড়বে 5 মার্কের 2টি প্রশ্ন। তার মধ্যে একটি প্রশ্ন বলছি, বাংলা সাহিত্যে মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি? কোথা থেকে আবিষ্কার ঘটে এবং কবে? তখনকার সমাজচিত্র ও তার সাহিত্য মূল্য আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ধাঁধার বৈশিষ্ট্য আলোচনা করো, 2টি ধাঁধার উদাহরণ দাও। 3 নম্বর প্রশ্ন, কে কবে শ্রীকৃষ্ণ কীর্তন এর পুঁথি আবিষ্কার করেন? এর কয়টি খণ্ড এবং শেষ খণ্ডের নাম কি? কাব্যটির পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো। ভাষা থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে, পরীক্ষাতে একটি প্রশ্নের উত্তর লিখতে হয় 5 মার্কের। 1 নম্বর, মিশ্র ভাষা কাকে বলে? এই ভাষার বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বর, মধ্য ভারতীয় আর্য ভাষার কালসীমা উল্লেখ করো, এই স্তরের ভাষার সংক্ষিপ্ত বিবরণ দাও। 3 নম্বর, কিলক লিপির সবচেয়ে প্রাচীন নমুনাটি কোথায় পাওয়া গেছে? এই লিপির পরিচয় দাও। অলচিকি লিপির উদ্ভাবককে। আশা করি এই প্রশ্নগুলো দেখলে তোমরা পরীক্ষায় নিশ্চয়ই সফল হবে এবং মনস্বর কোচিং ভবানীপুর চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে নতুন কোনো তোমাদের প্রয়োজনীয় সাবজেক্টের আবার সাজেশান দিলে সহজেই মোবাইলে এসে যায়। তাহলে আজ এই পর্যন্ত।